আমার ভাই এখন টাউন থেকে চলে এসেছে আম খাওয়ার জন্য। টাউন থেকে না, আমার বাড়ি গ্রামে ভাই, আমি গ্রামের সহজ সরল মানুষ। হ্যাঁ ভাই, ভিডিওটা অন্তত পক্ষে কাটেন ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আমি ইকবাল। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে ঈদের পর অনেকদিন পর ব্লগ তৈরি করছি। যে পরিমাণ গরম পড়ছে, গ্রামে যাচ্ছে আম খাওয়ার জন্য। তো এখন সাগর ভাইকে কল দেবো, কল দিয়ে সাগর ভাই কি বলে আপনাদের জানাচ্ছি। সাগর ভাইয়ের কল ওয়েটিং এ আছে। হ্যালো সাগর ভাই, আমি তামিম। আম খাবেন না? ও আচ্ছা আচ্ছা। সাগর ভাই আজকে তার বাইকটা সেল দিয়ে দেবে, যার কারণে আজকে আমরা দিকে আসছে না। কিন্তু আমরা এখন গ্রামে যাবো। লেটস এনজয় দ্য ভিউ। হ্যালো গাইস, আমার ভাইয়া চলে এসেছে টাউন থেকে আম খাওয়ার জন্য। তো ভাইয়া আম খাওয়ার বিষয়ে আপনি কিছু বলেন। ভাই, আমি প্রথমত টাউনের মানুষ না, আমি গ্রামেরই মানুষ ভাই। আম খাবো আজকে সবাই ভাই ভাগান মিলে। তো ওই যে আমার ছোট ভাই ফাইন গামছা খাড়ি করে অলরেডি বসে রয়েছে, দেখাই দাও একটু, একটু পরিচয় করে দাও। হ্যালো দিয়ে দাও ব্রো। হ্যালো হ্যালো ম্যান, কি অবস্থা? আর এই যে আমার ক্যামেরাম্যান ভাই ম্যান। আচ্ছা ভাইয়া, এই গাছে তো অনেক আম, এই গাছ থেকে আম পারবো? না না, এই হলো টক আম, ওই দিক থেকে মিষ্টি আম আছে, মিষ্টি আম পাঠতে হবে। তাহলে আমরা এই গাছের এই মিষ্টি আমের গাছ থেকে পারি। অবশ্যই চলো। তো চলো। কাছে উঠছো? ও ব্রো, তোমার জোশ লাগছে কিন্তু। উফ, এই গাছগুলো সব বড়, এই গাছ থেকে তো আম পাড়া যাচ্ছে না, এই ছোট গাছটাই উঠি। স্যাগ হবে তাই না? আর কই আর কই? হ্যাঁ, থেকে দুটো পাড়া হয়েছে। আর এই গাছ থেকে এই গাছের নেলছি আছে নাকি? হ্যাঁ নাইলছে, সাবধান কিন্তু ওই থুকা ধরে পারি যাতে কষ্ট না পড়ে। ঠিক আছে, ওকে ওকে ওকে, লেটস গো ব্রো। পারো গাছে গাছে ওইটা সোয়াগ, তাই তো ভাই? সোয়াগের সাথে বাংলাদেশ আছে, তাই তো? আমরা আছি। ঠিক আছে, পারো। তো গাইস, আমটা আমার একটু প্রচুর দিয়েছে। গাইস দেখুন, আমরা পর্যাপ্ত পরিমাণে আম পেড়ে ফেলেছি। এ তো আম খাবে কিটা? আমরা খাবো, আর আপনারা যদি আম খেতে চান চলে আসেন আমাদের উদয়পুর গ্রামে। হ্যাঁ ঠিক আছে, আমার চোখের ভিতরে ফেলাইছি। ও তো আমার একবার ধরে খুব ভালো লাগছে বুঝলি। আর এই জায়গা দুটো খুঁজলে আমার সাথে দেখ, তাহলে মোট হইলো কত? নাইস। ও অনেকবার অনেকবার খাবেন নাকি? চলে আসেন। আমার টমেটো নেই। তো এখন যাচ্ছি, সাগর ভাই আসতে চাইলো কিন্তু সাগর ভাই আসেন দুঃখবশত কারণে। জনি আই, ও জনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমাদের মাসুদ ভাইয়ের ছেলে আম দেখে কি পালালো? ও আম আম দেখে মানে অতিরিক্ত পরিমাণে ভয় পেয়ে, যার কারণে পুলিশ চলে গেছে। সো দেখতেই তো পারছেন গায়ে অস্থির পরিমাণে আম আছে। আপনারাও খেতে চাইলে আমার বাড়ি চলে আসেন, কোনো প্যারা নেই। আপনাদের অফুরন্ত আম অগ্রিম আছে। দাওয়াত রইলো নাকি ভাই? হ্যাঁ অগ্রিম এখনই চলে আসেন। সাগর ভাই আসতে চাইছিল বাট আসেনি। সো প্যারা নিচ্ছি না, লেটস গো। এখন আমরা আম খাবো। তাহলে আমের উপরে ঢাকি ফাইন চলে আসে, সবাই চলে আসতে আসতে। ও দাদা, শুনেছি যে মানুষ গরুর কষাই হয়, আর এ তো দেখি আমের কষাই। আরে হ্যাঁ, আম বাংলাদেশ না। তাই তো ভাই? ইয়েস, আরো আপডেট হবে ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। এই যে ভাই, কি ফাইম কি করতেছিস? বসার জায়গা? ও কি তোর জায়গা তো সুন্দর। মশলা। ও হ্যাঁ গাইজ, এই যে মশলা বেটেছে আমাদের হাকিম ভাই। এই যে হাকিম ভাই, মশলাটা অস্থির হয়েছে না? সেই লাগছে। আর এই যে এই ভাই মানে কোনো কাজ করবে না, অকম্মার ঢেকি, শুধু বসে বসে খাবে আর ঘুমাবে। পানি পানি যায় না। তুই তোর তোর ছোট বোনের জন্য যে লিচু রেখেছ, তুই লিচু তো রেখেছে কয়টা, তুই সব তো খেয়ে ফেলাই দিছিস। কি রে তাই কি হয়েছে মানে? এটা কি ঠিক ভাই? আর তুমি এই যে আমাদের না দিয়ে আগে খসড় করে দিলে ভাই, এটা কিন্তু আসলে ঠিক না। আমি খুবই অখুশি হয়েছি। সো আমের সুসাটা হ্যাঁ একটু মোটা আছে, সমস্যা নেই।
আমরা মোটা কোটা মানুষ, তুমি ভাই খালি ছোলো আর আমরা আম খাই। আমার এই যে এইভাবে তোরা কাজ করাছিস এটা কি ঠিক? তোর বড় ভাই আমি, এটা মানিস তোরা? ও ও ও ও এ পিয়ে নাকি এটা? এটা একটা প্রবলেম হয়েছে না? হুম। এবার আমরা ধুয়ে নিই একটু। উফ গাইস, এমনি খা, মুসলমান তো এই যে মশলা একটু মাখায় নি। ও এই দেখেন, সেই সেই পেল বলে সেই তুমি একটু খাওয়া দাওয়া খান। আজকে খা, খাওয়াই দিচ্ছি, খা। অস্থির তাই না? ভোলা মরবে না। কি হয়েছে? বলে মরবে না তো। হুম হুম আম খাতে খাতে তো গায়ে অনেকই খেয়ে ফেললাম। কি মজা লাগছে। হ্যাঁ ভাই সেই স্বাদ। এই যে আমি যে ও জো সাউন্ড। আমি একটু দেখা ফাইম কেমন খেলো, একটু ইন্টারভিউ নেই ফাইমের কাছ থেকে। খুব ঝাল লেগেছে, হেভি ঝাল। একটু ঝাল তোমার ছুরি, তোমার জিভেটা হালকা চাইছে দেখি হাকিম। হুম রাইট, একদম রাইট না? কিন্তু এই যে আম খাতে এসে আমার হাতে হালকা পোক লেগে একটা গেলে মনে কি হবে? ও সুমন্দি দিতে হবে কাদর দে মা আমরেছে কত আমরেছে না ফিরে রাস্তায় দেখো তো আমি দেয় আগে ভাই বলো। আমার এই যে আম খাতে এসে আমার এই জায়গা ছোট একটা পোস্ট লেগে গেল, এটার কি হবে? এটা ভাই খুবই দুঃখজনক একটা বিষয়। ওখানে তোমাকে মশলা লাগাই দিতে হবে। ও মেরে ফেলার লাইন করলে। লবণ লাগাইতে হবে। তো আপনাদের সবাই দাওয়াত থাকলে আমার বাড়ি। আম নিয়ে কোনো চিন্তা আছে? আম নিয়ে কি কোনো চিন্তা আছে? না ভাই অফ্রন্ত আম আছে, যত লোক আসবে খাওয়ানো যাবে, কোনো প্যারা নেই। চলে আসেন সবাই, এক্ষুনি চলে আসেন। এই যে মশলা, এই যে আম, এই যে ফাইম ভাই, এই যে আমি এই তামিম ভাই, কাটছি আর খাচ্ছি। এই যে আমি তোমার দেখা যাচ্ছে না ভালো হবে কিন্তু ম্যান। এই যে এবার আমি খাচ্ছি, ঠিক আছে? যাচ্ছে ভাই যাচ্ছে দেখা। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে আম কাটলাম এন্ড এই যে নাইস। চোখ খোলা। সো গাইস, এত পরিমাণ ঝাল মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমও পাচ্ছি না, ফাইমও খাচ্ছে না। ফাইম ক্যামেরা ধরে বসে আছে। আগে চিনি গালে ভিতরে দিতে হবে একটু, নাহলেই মরে যাওয়ার কায়দা। সো গাইস, এখানে ব্লগ আজকে শেষ করে দিচ্ছি। ব্লগ করার ইচ্ছা ছিল বাট করা সম্ভব না। আর এক আমখোর খেয়েই যাচ্ছে, একটু দেখা। এই দেখেন এই আম কোনো কাটা লাগে না। এই দেখেন কি পরিমাণ আম খাচ্ছে। এখন যে কটা আছে এই কটা না খাওয়া পর্যন্ত আমার পেটের ভাত হজম হবে না। আম কয়টা খাওয়ার পর আমি যাবো, হয় তোরা তুলে দা আমি আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাব। সো সাবস্ক্রাইব করে নিন যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সাথে থাকুন। অ্যান্ড ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। খোদা হাফেজ, বাই বাই।